এখন যেটা হচ্ছে যে ১ম আমাদের শুরু হবে হচ্ছে ডেটা লেক লেয়ারের 21 স্টার্ট ফ্রম পেজ 21 এটার পিডিএফ ফাইল। এটা স্লাইড না তো এজন্য আমি পেজ নাম্বার বলতেছি। আচ্ছা এখন আমি ১ মিনিট। এখানে হচ্ছে আমাদের ওকে লেটস স্টার্ট। আচ্ছা ডেটা লেক লেয়ারে আমাদের যে পর্যন্ত মিড টার্ম এক্সাম শেষ হইছে, ওর পর থেকে শুরু হবে। তাহলে আমাদের শেষ হইছে ইভেন্ট প্যারিটি, ওয়ার্ড প্যারিটি এখান থেকে, তাই না? আমরা যে এরর ডিটেকশন প্রসেস আমরা করতেছিলাম, এরর ডিটেকশন টেকনিক, ওখানে শুধুমাত্র আমরা মিড টার্মে ইভেন্ট প্যারিটি, ইভেন্ট ওয়ার্ড প্যারিটি ওগুলো চেক করছি। ওগুলো পর্যন্ত পড়া, ওই পর্যন্ত এক্সামে আসছিল। তারপরে শুরু হচ্ছে আমাদের সিআরসি এবং হচ্ছে চেকসাম। এই ২ টার মধ্যে একটা এক্সাম আসবে, পরীক্ষা আসবে। এটা সবাই জানেন। আমি না বললেও আপনারা জানেন। এখান থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? সিআরসি সেটা পলিনোমিয়াল ইকুয়েশন থেকে হতে পারে। আবার আপনাকে আ ডিভাইড বা ডিভিশন নাম্বার দিয়েও বাইনারি বিট দিয়েও করা লাগতে পারে। আবার সেক্ষেত্রে আবার যদি আমরা চেকসাম করি, সেক্ষেত্রেও আমাদের ওই যে বিট সিকোয়েন্স বা ফ্রেম যাকে বলি আমরা, সেটা ৩ টা ফ্রেম ৪ টা ফ্রেম আমাদের দিয়ে দিব। আপনি ওখান থেকে কি বলে যে চেকসাম বের করে তারপরে আপনি কাজ করবেন। এখন এখানে কোয়েশ্চেনটা বুঝতে হবে। এর আগে কুইজে যেগুলো করছেন আপনারা, এগুলো করা যাবে না। সেটা কি করছেন? বলছে যে আপনি সিআরসি বের করেন। তারপরে বলছে যে আপনি চেকসাম বের করেন। সেখানে আপনারা কি করছেন? ওইখানে চলে গেছেন রিসিভার পর্যন্ত। কোয়েশ্চেনটা পড়বেন ওখানে কি বলা হয়েছে? সেন্ডার পার্টে যদি যে কাজটা করতে বলা হয়, যদি আপনাকে বলা হয় যে আপনি এটা মানে রিসিভার অ্যাকসেপ্ট করবে কিনা? এরকম একটা কোয়েশ্চেন। তাহলে আপনাকে দেখাতে হবে ওই পর্যন্ত যে রিসিভার অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে আপনাকে পুরো রিসিভার পর্যন্ত কাজ করে দেখাইতে হবে। ফর এক্সাম্পল চেকসাম যদি ধরি আমরা, তাহলে চেকসাম কমপ্লিট করে মানে চেকসাম বের করে ১ম এ সবগুলা বিট যোগ করে ফ্রেমগুলা যোগ করে আপনারা পার্শিয়ালি কাজ করবেন। একসাথে কাজ করতে যাবেন না, ভুল হবে। এজন্য পার্শিয়াল সাম করে ওখানে চেকসাম বের করবেন। করার পরে আপনার হচ্ছে যে রিসিভার এন্ডেও ওই চেকসাম বিট যোগ করে দেখাতে হবে যে আমার এখানে কোনো মানে এরর নাই। সবগুলো 0 হচ্ছে। এইজন্য আমার এই বিটটা রিসিভারে অ্যাকসেপ্ট হবে। এই কথাটা যদি কোয়েশ্চেন এ বলা থাকে আপনাকে সেই পর্যন্ত যেতে হবে। আর যদি বলা থাকে না, রিসিভার সেন্ডার পার্টে মানে চেকসাম আ ক্যালকুলেট করে বা কম্পিউট করে আপনি এটা ডেটা ট্রান্সমিশন করেন। এটা দেখান। তাহলে শুধু সেন্ডার পার্ট করলে হবে। এইজন্য কোয়েশ্চেন এ যা থাকবে সেটা আপনাকে দেখে শুনে অ্যান্সার করতে হবে। এটা একটা বড় জিনিস। এই হচ্ছে ব্যাপার। আর আ এখান থেকে আ যদি আপনাকে বলা হয় যে চেকসাম আর সিআরসির যদি কম্পারিজন বলা হয় তাহলে আপনি কম্পারিজন সুবিধা-অসুবিধা এটা বলে দিবেন। কারণ সুবিধা-অসুবিধা পড়লে যেটা হবে, সেটা আপনার এখানে সুবিধা-অসুবিধা আসলেও লিখতে পারবেন। এট লিস্ট ২ টা করে পড়লেই হবে। বেশি অতিরিক্ত লেখার দরকার নাই। এখানে কম মার্কস থাকবে। ২ মার্ক বা ৪ মার্ক বা ৩ মার্ক এরকম থাকবে। আর না আসলে তো নাই। ঠিক আছে? তো এজন্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস পড়লেই এটা কম্পারিজন বলেন, ডেফিনিশন বলেন সবকিছুই এখানে করা যাবে। আর বেসিক ডেফিনিশন আসলে আপনি বলে দিবেন যে, "দিস ইস a process of error detection." When you transmit the data এই from one one host to other host এইসব বলে দিলেন আরকি। এগুলো বলা আছে এখানে। আমরা আসি এখানে দেখি। এখানে আমি দেখাই আপনাদেরকে এই যে এইখান থেকে শুরু করলেই হবে। এই যে 21 হচ্ছে এই যে চলে আসছে। এই যে এখানে বেসিক ডেফিনিশন আছে। This is the definition এটা ডেফিনিশন। ঠিক আছে? এই আ ডিটেক্ট চেঞ্জেস উইথ দ্যা র ডেটা এই আরকি জাস্ট একটা ডেফিনিশন থাকলেই হলো। এখানে স্টেপস গুলা পড়লেই হবে। এটা দেখার দরকার নাই। এখানে আসেন। এই যে এখানে স্টেপস গুলো বলা আছে। এখান থেকে। এই যে এখান থেকে বলা। এই ইকুয়েশন গুলো যদি আসে এই ধরনের হতে পারে। দিস ইস দ্যা কমন আ সিআরসি জেনারেটর, কমন সিআরসি কোড জেনারেটর এটা বলা থাকবে। আর আপনারা ভালো করে জানেন যে সিআরসি তে আপনি যতগুলো বিট দিয়ে ভাগ করবেন তার চেয়ে ১ বিট কম অ্যাপেন্ড করতে হবে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। যেটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। এখানে ধরে নেন সে ৪ টা বিট দিয়ে ভাগ দিচ্ছে, সে ওখানে ৪ টা 0 যোগ করে দিছে। এটা বিশাল মিস্টেক। তাহলে তো হবে না। এবং কুইজে অনেকে করছে এটা। এজন্য অবশ্যই এই যে এই জিনিসটা মনে রাখবেন। অ্যাপেন্ড M-1 তার মানে যত M হচ্ছে নাম্বার অফ বিটস ফর দ্যা আ ডিভিশন যত বিট দ্বারা ভাগ দিচ্ছেন, তাই না? মূল ডেটা স্ট্রিমকে, তাই না? মূল মেসেজকে ঠিক ওর চেয়ে ১ বিট কম নাম্বার অফ জিরোস আপনাকে অ্যাপেন্ড করতে হবে লাস্ট সিগনিফিক্যান্স মানে রাইট মোস্ট সাইডে। এই হচ্ছে কথা। এটা ঠিক থাকলে বাকি অপারেশন গুলো কিরকম হবে? অপারেশন গুলো হবে XOR মানে সেম বিট থাকলে 0 হবে। সেটা 0, 0 যদি হয় তাহলে 0 হবে। 1, 1 থাকলে 0 হবে। এই হচ্ছে বেসিক কথা। আর এখানে কিছু যদি
কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলেন। এই যে বলা আছে এখানে XOR অপারেশন। এই যে XOR অপারেশন হবে। পারফর্ম instead of subtraction while dividing। মানে আপনি যখন ভাগ করবেন, ওই যে একটার পর নিয়ে ওইটা নিয়ে এসে বসাবেন। উপরে কি দিচ্ছে সেটা বড় ফ্যাক্টর না। ঠিক আছে? মূল হচ্ছে যে আপনি নিচে কিভাবে ক্যালকুলেশন করছেন। এই। বারবার তো ওই সংখ্যাটাই বসে। তো ওই সংখ্যার সাথে উপরের সংখ্যা যখন আপনি আ মানে ভাগ করতে ভাগ তো না ওই যে বিয়োগ করতে হয় আমাদের নরমাল সিস্টেম। সেক্ষেত্রে XOR অপারেশন। সেম যদি ডিজিট হয়, সেম বিট হয়, 1, 1 হলে 0 হবে। ডিফারেন্ট হলে কি হবে? 1 বাস এই হচ্ছে কথা। আর কোন কথা থাকলে বলেন এখানে। জি। এই যে এখানে এই স্টেপ গুলো একটু যদি প্র্যাকটিস করেন বা আপনি যদি YouTube এ ওই যে উপরে YouTube এর লিঙ্ক দেওয়া আছে। ওগুলো দেখলেও হবে। আপনারা জানেন এটা অলরেডি খুব ইজি একটা প্রসেস। এখান থেকে যেন কোন রকম ভুল না হয়। এই যে এখানে বলা হয়েছে দেখেন। আপনারা যেটা করেন এই যে ভুল হয় যেখানে ভুলগুলো আমি জাস্ট একটু বলে দিই। এই যে ওই যে যখন আমরা আ পলিনোমিয়াল ইকুয়েশন থেকে যখন আমরা ওই যে কোএফিসিয়েন্ট বের করি। তার মানে দেখা যাচ্ছে লাস্টে 1 আছে। এই 1 এর ক্ষেত্রে মানে আপনি চিন্তায় ওই যে 1 মানে x0 যে 1 হবে সেটা আপনি নিয়ে আসেন না। অথবা ওই কোন একটা বিট মিসিং হয়েছে সেখানে বাদ চলে যায়। এগুলো ঝামেলা হয় কিন্তু হইছে। অনেকেরই হইছে এগুলো। এইজন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ঠিকমতো পলিনোমিয়াল ইকুয়েশন থেকে আ আপনার হচ্ছে কোএফিসিয়েন্ট বের করে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। কোন জায়গায় অহেতুক সময় নষ্ট করবেন না। তাই না? এই একটা নিজে নিয়ে পড়ে আছেন। অন্য কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারছেন না। তাহলে কারণ কোয়েশ্চেন তো কম থাকবে না। 40 মার্কস। অনেকগুলো কোয়েশ্চেন থাকবে এখানে। এজন্য এগুলো মানে এই ঠিক আছে? এই হচ্ছে মূল কাজ। এগুলো সব এখানে বলা আছে। এখানে করে দেওয়া আছে একটা। এই আরকি। তারপরে ওই বিটটা যদি ওই বললাম যদি আবার আপনাকে বলে দেয় যে রিসিভার এটা অ্যাকসেপ্ট করবে কিনা তাহলে আপনাকে অবশ্যই রিসিভার পার্টে এই যে আপনি যে সিআরসি কোডটা পেলেন এটাকে আবার অ্যাপেন্ড করে ওইটা আবার ভাগ করে দেখাইতে হবে যে মানে আ রিমাইন্ডার সব 0 হচ্ছে। তাহলে এটা অ্যাকসেপ্ট করবে। এই আরকি। ঠিক আছে? ওকে। গো নেক্সট চেকসাম এ চলে যাই। চেকসামে আমাদের জানি ওখানে সবই যে কথাগুলো বলা ছিল আমাদের ফ্রেম আকারে ভাগ করে যোগ করা। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। এই যে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। এগুলো ক্লাসেও আমি বলেছিলাম। ঠিক আছে? এই ওকে। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এটা ঠিক আছে বাইনারি বিট স্ট্রিম দেওয়া আছে, ডিভিশন দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি পলিনোমিয়াল ইকুয়েশনটা বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? পলিনোমিয়াল ইকুয়েশন বেশি কারণ ভুলটা ওইখানে হয়। এটা থাকলে তো ভুল হওয়ার কথাই না। এটা ভুল হবে না। তাই না? আর এই যে সিস্টেম ওয়াইজ কাটাকাটি করতে যাবেন না ওখানে। কারণ আমি একটা জিনিস দেখলেন দেখাদেখি করে একটা বসায় দিলেন না। আমরা কিন্তু ওই ভাগ করার ২-৩ টা স্টেপ চেক করি। না হয় আপনি বসায় দিচ্ছেন হবে না। এটা করলে তো ঠিক আছে? এজন্য সুন্দর করে কাজটা চেষ্টা করবেন করার। এই অ্যান্সারটা খুবই ইজি। এখান থেকে যেন কোন রকম ভুল-টুল না হয়। এই। আমরা চলে যাই 6 সাম এ। 6 সাম একদম সহজ একটা জিনিস। সেটা আমরা নাম্বার অফ ফ্রেন্ডস এ ভাগ করে আমরা এখানে বেসিক কথাগুলো একটু দেখবেন। এখানে বলা আছে যে এ সুবিধা-অসুবিধাগুলো উপরে এক জায়গায় লেখা আছে। দেখে নিবেন কোন একটা স্লাইডে আছে এটা। কোন একটা পেজে সুবিধা-অসুবিধাগুলো আছে। এই আরকি। আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা। এটা করে সেম একটা এক্সাম্পল প্র্যাকটিস করলেই হবে। এই। আর স্যার এখানে এই আর বেশি কিছু এক্সাম্পল পড়া এর ক্যাটেগরি আসবে হ্যাঁ। স্যার? জি বলেন। যে এক্সাম্পল গুলা দেওয়া আছে এই এক্সাম্পল গুলা করলেই হবে স্যার? না এটা তো আপনার এক্সাম্পল থেকে তো দেওয়া হবে। নতুন কিছু দেওয়া হবে। না স্যার নতুন এক্সাম্পল থেকে নিয়ম দেওয়া হবে এটা বলিনি স্যার। মানে এরকম ক্যাটেগরিরই হবে স্যার। এরকম ক্যাটেগরি হবে সেটা আপনাকে বললাম তো। ইকুয়েশন থাকতে পারে। ওই যে পলিনোমিয়াল ইকুয়েশন পসিবিলিটি বেশি। যেভাবে কুইজ দেওয়া হয়েছিল। এই চেষ্টা করবেন আমরা সাধারণত কুইজ যেভাবে করি ওইভাবে কোয়েশ্চেনটা করার চেষ্টা করি। সব টিচাররাই তাই করে। উনারা তাই করেন এবং সবাই যেটা হয়েছে সেভাবেই মডারেশন হয়তো ২-১ টা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট থাকবেই। এটা একটা কোয়েশ্চেন ডিফিকাল্ট থাকবেই। যেটা আপনাকে ভালো করে পড়াশোনা করলেই তখন ওটা আপনি অ্যান্সার করতে পারবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। 5 মার্কস বা 6 মার্কস বা 8 মার্কস আপনাকে ভালো না জানলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে? মানে করাটা টাফ হবে পুরো অ্যান্সার করা। পড়তে হবে। পড়লেই সবগুলো টপিকস পড়লেই আপনি পারবেন। এটা আপনারা জানেন সবসময়। কারণ এই যে ব্লুমস ট্যাক্সোনমি আছে, কোয়েশ্চেন করার রুব্রিক্স যে আছে, আপনাকে আপনি যদি A+ মার্কস পেতে চান তাহলে তো অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে। একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হবেই। আচ্ছা ওভারঅল কনসেপ্ট এর উপরে। আচ্ছা চলে যাই আমরা নেক্সট চ্যাপ্টার। এটা হয়ে গেছে আমাদের শেষ। এখান থেকে আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন। আমরা চলে যাব চ্যাপ্টার 6 এ। লেকচার 6 এ যাব। জি। এনি কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার প্লিজ? ওকে, গো নেক্সট। থ্যাংক ইউ। আমরা এখন চলে আসি হচ্ছে ইয়েতে।
এই লেকচার 6 এ নেটওয়ার্ক লেয়ারে। আমরা জানি এটাও মানে খুবই ইজি একটা চ্যাপ্টার। যেখানে আমাদের এই চ্যাপ্টারে যে কাজগুলো হয় সেটা আমরা জানি। একদম সহজ কথা। আমাদের আইপি অ্যাড্রেস, তারপরে সাবনেটিং এগুলো এখানে হয়। এবং এখানে ওই জিনিসগুলোই বলা আছে ক্লাস ফুল এবং ক্লাসলেস। এখানে পরীক্ষায় আসবেই। সেটা হচ্ছে আপনাকে বলা ছেড়ে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে? আপনারা কুইজে দেখছেন। আপনারাই বলেন। এটা আপনাদের কাছে শুনি যে আর কিরকম কোয়েশ্চেন হতে পারে? কে বলতে পারবে? বলেন। ধরেন ৪ টা কোয়েশ্চেন স্যার বলেন, স্যার ক্লাসফুল এরকম কোয়েশ্চেন হতে পারে। হুম। ক্লাসফুল আর ইয়েস, ক্লাসলেস এর ওয়েলকাম। মধ্যে পার্থক্য। ওকে। তার- তারপর হচ্ছে স্যার মানে কতগুলা হোস্ট থাকতে পারে, কতগুলা রেঞ্জ থাকতে পারে ক্লাস এ হুম। তে, ক্লাস বি হ্যাঁ, তে। হ্যাঁ। রাইট। এক্সাক্টলি। তারপর তারপর? হচ্ছে স্যার সাবনেটিং, হুম, গুড, ভেরি গুড। আইপি সাবনেটিং স্যার ওইটা। আর ব্রডকাস্ট আইপি। হুম, ব্রডকাস্ট আইপি, হ্যাঁ, ওকে। মানে এক কথায় আমি বলে দিই শর্টকাটে। জি। সেটা হচ্ছে যে আমি একদম আপনারা একটা যেকোনো একটা ক্লাসের ফার্স্ট আমি দিলাম হচ্ছে ক্লাস বি বা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনার ক্লাস ফুল কনসিডার করি আগে। তারপর আমরা ক্লাস লেসে যাচ্ছি। তো ক্লাস যেকোনো ক্লাস থেকেই কোয়েশ্চেন হতে পারে। সেটা সেই ক্লাসের সাবজেক্ট মাস্ক, সেই ক্লাসের হোস্টের রেঞ্জ মানে কতগুলো হোস্ট স্টার্টিং হোস্ট এবং হচ্ছে এন্ড হোস্ট আর সেই ক্লাসের ব্রডকাস্ট এবং সেই ক্লাসের সাবজেক্ট মাস্ক। এটা জানেনই আপনারা। এটা একদম কমন কোয়েশ্চেন যেকোনো ক্লাসের। ক্লাস এর ও হতে পারে, ক্লাস বি এর হতে পারে, ক্লাস সি এর হতে পারে। ঠিক আছে না? একদম কমন কোয়েশ্চেন ওই ক্লাসের যদি একটা আইপি দিয়ে দেই, ওখান থেকে আপনার হচ্ছে যে নেটওয়ার্ক আইপি বের করা, তারপর হচ্ছে যে ওখান থেকে হোস্টের আইপি বের করা, হোস্টের রেঞ্জ শুরু শেষ, ওইখান থেকে ব্রডকাস্ট বের করা। এই, এটা একদম কমন কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আসবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এসব থেকে সাবনেটিং। আমি বললাম যে আপনি নাম্বার অফ সাবনেটস যদি আপনি ২ টা ধরেন, আপনার উপর ছেড়ে দিলাম। ঠিক একটা আইপি দিলাম, আপনি হাউ মেনি নাম্বার অফ সাবনেটস? আপনি ওখানে ২ টা করবেন, ৪ টা করবেন। আপনার এই অ্যান্সার এর ভিত্তি করে আপনি প্রত্যেকটা সাবনেটের নেটওয়ার্ক আইপি, ওইটার সাবনেট মাস্ক, ওইটার ব্রডকাস্ট আইপি, ওইটার হোস্ট রেঞ্জ। মনে রাখবেন ক্লাস লেসে কখনোই এই ভুলটা করবেন না। ক্লাস লেসে যে হোস্টের রেঞ্জ হবে এটা হবে কন্টিনিউয়াস। ঠিক আছে? অবশ্যই যদি আপনি ওখানে নেটওয়ার্ক আইপি যদি 0 থাকে, ফর এক্সাম্পল 192.168 বা বলা থাকলো যে ওই যে আমাদের ক্লাস লেস বা যেটাই ক্লাস লেস এর ক্ষেত্রে আপনি অবশ্যই 0 যদি হয় নেটওয়ার্ক আইপি তাহলে কি হবে? 1, 2, 3, 4 এটা শুরু হবে। এভাবে কন্টিনিউয়াস হয়ে যাবে। ওইভাবে একটা যদি আপনি ২ টা সাবনেট হয়, তো যেক্ষেত্রে শেষ হবে ওর পরে ব্রডকাস্ট হবে, তারপরে নেটওয়ার্ক আইপি হবে, তারপর নেক্সট হোস্ট শুরু হবে। পরের সাবনেটে। এটা মিস করবেন। ১ মিনিট আমি একটা ফোন আসছে ধরি আগে। আতিক, ওয়ালাইকুম সালাম। জি, কোথায় ল্যাবে? আচ্ছা, আজকে তো শনিবার তোমাদের হলিডে না? বাসায় প্র্যাকটিস করতেছো? আচ্ছা, আচ্ছা। আমি তোমাকে একটু আমি একটু অনলাইনে একটা ক্লাস নিচ্ছি। কিছু বললে বলো পরে নাহলে একটু পরে কথা হচ্ছে। হ্যাঁ। আ ছিল আগে, এখন আর নাই। কেন দেয়া যাবে? নাম্বার অন্য জনের ভাইয়ের আছে বলো। হ্যাঁ, হ্যাঁ, বিকাশ আছে। হ্যাঁ, মানে আমার মানে ছিল ওটা ওই যে বিদেশে গিয়ে ওই কি ওখানকার নাম্বার অ্যাক্টিভ করছি পরে এসে আর ওটা রিট্রাইভ হয় না। এরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো দেখো যদি না হয় তো সমস্যা হলে বলো আমার ছোট ভাইয়ের আছে। জি। ওকে, ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, সরি। ঠিক আছে। আম তাহলে আমাদের এখানে হ্যাঁ, ডিসকাস করছিলাম কি ধরনের কোয়েশ্চেন হতে পারে আমাদের নেটওয়ার্ক লেয়ার থেকে। তো নেটওয়ার্ক লেয়ার থেকে প্রত্যেকটা ক্লাসের একবারে স্পেসিফিক ভালো করে প্র্যাকটিস যেকোনো আইপি দিয়ে দিলে যেন আপনি বের করতে পারেন এটা কোন ক্লাস এবং সেই আইপির জন্য নেটওয়ার্ক আইপি এবং সেই আইপি মানে সেই যে আইপিটা দিব কোয়েশ্চেনে সেটার জন্য ব্রডকাস্ট, সেটার জন্য হোস্ট রেঞ্জ সব যেন বের করতে পারেন। ওকে? এই ধরনের কোয়েশ্চেন মাস্ট হবে। এই। তারপর বলা হলো যে কতগুলো সাবনেট, তারপর ওখান থেকে আপনি হোস্ট রেঞ্জ, ওখান থেকে ব্রডকাস্ট যেটা এক কথায় কুইজে আসছিল সেম কোয়েশ্চেন ওই ধরনের। আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন আপনাদের। স্যার আমি এটা বুঝতে পারছি না বা এই ধরনের প্রবলেম হচ্ছে। এই আরকি বলেন।
চলে স্যার আসেন, কুইজের এখানে দেওয়া কোশ্চেন আছে। গুলো সব গ্রুপে দিয়ে দিয়েন স্যার। কুইজের কোশ্চেন আপনারা প্র্যাকটিস করছেন কোথায় দিব? কুইজের কোশ্চেন? গ্রুপে স্যার। না, কুইজের কোশ্চেন গ্রুপে এখন আর দেওয়া যাবে না। এটা আপনি যদি মনে করেন স্যার আপনি দেখবো এসে আপনি দেখতে পারেন। কুইজের কোশ্চেন নাহলে আপনার ফ্রেন্ডকে বলেন বলতে পারবে কুইজের কোশ্চেন কি আসছে। কোয়েশ্চেন একবারে গ্রুপে এখন দেওয়া যাবে না। জি। আর পরীক্ষা দিয়েছেন মনে নাই এটা কথা হলো। এটা কি ধরনের কথা হলো? এটা এই মানে মানে এটা আর বলেন না। ঠিক আছে? স্যার দিলে স্যার ভালো হতো স্যার। তারপরে আপ না তারপরে যারা পরীক্ষা কোয়েশ্চেন চাচ্ছেন তারা মনে হচ্ছে যে কুইজ দেন নাই আরেকজন দেখে লিখছেন। তারপরে না কি আসছে স্যার, নিজেও জানেন না। প্র্যাকটিস ঠিক করতাম। আছে। আর প্র্যাকটিস তো এখন পরীক্ষা তো এটা দেওয়া যাবে না এখন। ইথিক্যালি এটা ঠিক হবে না। বুঝছেন? এখন আমি কুইজের কোয়েশ্চেন গ্রুপে পোস্ট করতেছি। এটা হবে। আগে যদি বলতেন হয়তো ঠিক আছে আমি দেখে নিলাম। এটা আপনাদের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন ওরা জানে কি কোয়েশ্চেন আসছিল, কি ধরনের। যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে তারা সকলেই জানে এবং এটার সংখ্যা কম না বেশিই আছে। অথবা একটু কমপ্লিট করা আপনাদের ভিতরে এটা করলেই হবে। আর একটা জিনিস পরামর্শ দিব যে আগের কোয়েশ্চেন গুলো যদি আপনাদের দেওয়া থাকে সেগুলো একটু আ দেখতে পারেন। আগের ফাইনাল এক্সাম এর কোয়েশ্চেন গুলো। যেটা করেন আপনারা সবসময়। এটা আমার কাছে নাই বেসিক্যালি। এটা হয়তো অন্যান্য গ্রুপের কাছে বা বিএলসি তে আছে। ওরকম থাকতে পারে। তো থাকলে একটু ওইভাবে দেখলেন আরকি। আসলে নতুন কোন টাইপের কোয়েশ্চেন আপনাদের দেওয়া হবে না। ডিফিকাল্ট কোয়েশ্চেন তৈরি যেরকম কোয়েশ্চেন পড়াশোনা হয়েছে কুইজে আসছে, যেরকম ক্লাস নেওয়া হয়েছে এই ধরনেরই সবাই কোয়েশ্চেন। আমরা চেষ্টা করি এত ডিফিকাল্ট কোয়েশ্চেন না করে। একটা কোয়েশ্চেন হয়তো ডিফিকাল্ট হইল। যে ঠিক আছে আমাকে বলা হইলো যে আমি পুরো আপনারা যে পড়লেন এটা। আমাদের কোর্সটা মূলত আপনাদের এই যে ডেটা কমিউনিকেশন কোর্সটা পুরো ওএসআই লেয়ারের একটা ওভারভিউ আরকি। এই ফিজিক্যাল লেয়ার, তারপর হচ্ছে আপনার ডেটা লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। এভাবে চলতে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত একটা পুরো সবগুলো লেয়ারের ওই লেয়ারের এক্টিভিটিস, ফাংশনালিটিস। তো যদি আপনি এভাবে বলা হয় যে আপনার পুরো একটা মেসেজ আপনি শুরু থেকে শেষ করে একবার শেষ পর্যন্ত যাবেন, কিভাবে কাজ করবে। যদি পুরো কনসেপ্ট যে না রাখবে, পুরো সবগুলো লেয়ারের এবং ফিগার সহ, তাহলে সে অ্যান্সার দিতে পারবে না। তাই না? এ তো এইজন্য একটা একটা মানে এনালাইসিস টাইপের একটা কোয়েশ্চেন বা একটা ধরেন ইভালুয়েশন টাইপের একটা কোয়েশ্চেন বা ডায়াগ্রাম আপনাকে তৈরি করা। অবশ্যই বইয়ে আছে। বইয়ে নাই কি বলছে? বইয়ের বাইরে তো কিছু দেওয়া হবে না। এই হচ্ছে কথা। ঠিক আছে? আর কিছু থাকলে বলেন। এখান থেকে যদি আমরা দেখি এখানে সব এই যে সবগুলো এখানে দেওয়া আছে। এগুলো বাইনারি তো সব কথা। আপনি যদি আমি বলেছি আগেও যদি আপনি ডেসিমাল নোটেশন দিয়ে যদি আপনি মানে করতে পারেন, তাহলে বাইনারির মধ্যে যাওয়ারই দরকার নাই। কিন্তু কি হয় আপনারা মিস্টেক করবেন। এবং এটা করছেনও পরীক্ষাতে। এজন্য যেকোনো আইপি এটা কি করবেন? আপনি রাফ পিছনে একটা ওই যে ওই আইপির জন্য বাইনারি বের করে নিবেন আর সাবনেট মাস্কটা বের করে নিবেন। করে ওখান থেকে যদি আপনি কনফার্ম হলেন, সময় থাকলে আর যদি বলেন সময় কম, ফটাফট আপনি ডেসিমেলে যারা টেকনিক্যালি কাজ করছেন, প্র্যাকটিস করছেন তাদের আর বাইনারির দরকার নাই। তারা পেরে যাবে আমি কনফার্ম। এবং এখানে সবাই বেশিরভাগই ভালো করবে। যাদের একটু আছে এখন সময় আছে তো। আজকে আছে, কালকে আছে, তারপরের দিন আছে। তারপরে এখনো we have 3 days to practice. It's more. It's enough time to finish a course. সো এটা টেনশনের কিছু নাই। এই কোর্স সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে ভালো মার্কস এই কোর্সে পাওয়া দরকার। সবচেয়ে বেশি মার্কস। আমি এটা আশা করব। কারণ শুরুতে পরীক্ষা এবং অনেকগুলো সময় পাচ্ছেন। তাই না? এই যে এটা কি ধরনের কোয়েশ্চেন হবে এই ধরনের একটা আপনার আইডিয়া আছে। তো অতএব টেনশনের কিছু নাই। এবং ফিগার গুলো একটু ভালো করে আঁকেন যাতে ক্লিয়ারলি হয় এই আরকি কথা। আর উল্টো-পাল্টা জিনিস খাতায় লিখেন না। এই যে যেটা প্রয়োজন নাই সেটাই লিখতেছেন। কেউ কোয়েশ্চেন তুলে দিছেন। কিছু নাই একটা অন্য অ্যান্সার করছেন। এটা কইরেন না। এগুলো ওই যেটা হয় সেটাই। ওই রিলেটেড কিছু লিখলেই হয়তো ১ টা মার্কস পাবেন, ২ টা মার্কস পাবেন। পাবেন মার্কস। কিন্তু অন্য কিছু লিখলে তো আর মার্কস দেওয়া হবে না। তাই না? এই। এগুলো কমন কথা। ছোট বাচ্চাদের কথা এগুলো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে দেখি আর কিছু নতুন থাকলে দেখি। ওকে, এখানে আর দেখি। এগুলো সবই আছে পড়ছি আমরা, ক্লাস করেছি। ওকে, এই যে ক্লাস ফুলে এটা। আর আমাদের সিআইডিআর আমরা উল্টা ভুল করে আবার ক্লাস ফুলে যায়েন না। সিআইডিআর হচ্ছে আমাদের ক্লাস লেসের। বুঝছেন? এটা ভুল করে ওখানে যায়েন না। এবং এই জিনিসটা মাথায় রাখবেন। যখন আমি ওই যে বলেছিলাম আপনাদের ক্লাসে, এটা নিয়ে এখনো কিছু দ্বিমত আছে। ওই যে এই যে স্ল্যাশ যেটা, আপনার পরে যখন একটা ফিক্স করতে তখন তো 21 হয়ে যাবে, তাই না? তো চেষ্টা করেন ঐটাই রাখার। 21 লিখবেন। ওটা 20 সবাই লিখে চলে যান। এই জিনিসটা যাতে ভুলটা না হয়। দেখা যাচ্ছে যে মার্কস অনেক বেড়ে গেল। এই ভুলটার কারণে দেখা যাচ্ছে একবার আমি কাটলাম। যখন মার্কস কম থাকবে তখন দিয়ে দিলাম। কিন্তু যখন বেড়ে যাবে মার্কস তখন কিন্তু খুঁটিনাটি দেখা হবে। এটা আমাদের পলিসি। যখন মার্কস বেড়ে যাবে তখন এই ছোট ভুলে মার্কস কাটা হবে। যাতে আপনি
এটা না করে। ওইজন্য যখন আপনি ওখান থেকে সাবরেটিং করার সময় যখন দেখতেছেন আপনি হোস্ট রেঞ্জ বের করছেন, তারপরে ব্রডকাস্ট বের করছেন। তো একটা ফিক্সড রেখে তো করতেছি আমরা। তাহলে সেটা ২১ হয়ে যাবে না? সেটা না /21 হবে। এই জিনিসটা মাথায় রাখেন। এই আরকি। এটা ভুল করেন না। ঠিক আছে? তো এখন তাহলে আমাদের এই যে এই প্র্যাকটিস গুলো খুব ভালো করে করবেন। এইটা। এরকম এই যে এটা একটু অবশ্যই ভালো করে করবেন। 7 কেন হলো? কারণ আমরা জানি যে একটা বিট ক্লাস এর জন্য ফিক্স আছে। এবং এগুলো খুব মানে রেঞ্জ গুলো একটা কোন আইপি টা কোন ক্লাসের এটা যেন মাথার উপর থাকে আপনার। তাই না? এটা যেন একদম মাথার ভিতর থাকে এবং এগুলো যেন খুবই ক্লিয়ার থাকে। এখানে এই যে কয়টা স্লাইড খুব ভালো করে পড়বেন। ক্লাস A, ক্লাস B, ক্লাস C। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস C টাই দেওয়া হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আরকি। কারণ এই রেঞ্জটাই বেশি আসে পরীক্ষায়। মানে সবসময় আমরা ইউস করি। কারণ অন্যান্য ক্লাসগুলোতে তো মানে ইউজলেস হয়। ওয়েস্টেজ অফ আইপি হয়। এতগুলো হোস্ট আমাদের মানে আমাদের রিয়াল লাইফ এ আমাদের ইউনিভার্সিটিতে বা কোনো আমাদের যে অটোনোমাস সিস্টেম সেগুলোতে ইউস করা হয় না। তাই না? এইজন্য মূলত এই ধরনের রিয়াল লাইফ এ যেগুলো হয় ওই ধরনের কোয়েশ্চেন সাধারণত একটু করা হয় যে ঠিক আছে ছেলেরা যাতে অ্যান্সারটা করতে পারে। এই আরকি। তো ঠিক আছে তাহলে এখানে গেল। আর ক্লাস ডি এবং ক্লাস ই এটা কি কাজের এটা আপনি এই ২ টা দেখবেন আপনি। ঠিক আছে? ক্লাস ই এবং প্রিজার্ভ মাল্টিকাস্ট এই যে গ্রুপ ইমেইল, ব্রডকাস্ট আর এটা মিলিটারি পারপাস এ ক্লাস ই টা ব্যবহার করা হয়। এটা অবশ্যই এবং রেঞ্জটা হচ্ছে এত। ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে কোয়েশ্চেন করে দিলাম যে ঠিক আছে এইটা এই ক্লাসের ক্ষেত্রে। তো আপনি বলে দিবেন যে এটার আমরা কোন সাবমিট করা হয় না। এটা আমাদের ক্লাস ই তেই এটা আমাদের ব্যবহার করা হয়। এই হচ্ছে কথা। ঠিক আছে? চলে যাই আমরা নেক্সট এ। আইপি অ্যাড্রেসটা এই যে উদাহরণ দেওয়া আছে এখানে একবারে সুন্দর করে। এই যে এটা ক্লাস সি এর একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এই যে যেকোনো 4th হোস্ট বা যে রেঞ্জ যতই হোক এগুলো খুব ভালো এই স্লাইডটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই স্লাইডটা খুবই ইম্পোর্টেন্ট। এই যে এটা স্লাইড নাম্বার হচ্ছে কত? এটা হচ্ছে আপনার 29 এই যে দেখেন একটা আইপি দেওয়া আছে। এটার বলা হয়েছে দেখেন নেটওয়ার্ক বের করো, ব্রডকাস্ট বের করো, হোস্ট রেঞ্জ বের করো, 4th হোস্ট বের করো। তো এমনি চলতেছে। ঠিক আছে? যেহেতু আমার এই যে দেখেন, ঠিক আছে না? এজন্য 4th হোস্ট হচ্ছে আমাদের এটা। কারণ 1, 2, 3, 4 0 তে নেটওয়ার্কের জন্য ব্যবহার হচ্ছে। এই। এইজন্য এইগুলো খুব খেয়াল রাখবেন। ব স্লাইড গুলো ভালো করে প্র্যাকটিস করবেন। অতএব টেনশনের কিছুই নাই। প্রবলেম আমাদের ক্লাস ফুলে এটা সুন্দর করে পড়বেন। ক্লাসলেস এবং ক্লাসফুলের পার্থক্য। ঠিক আছে? ওই আলতু-ফালতু জিনিস অত বেশি লেখার দরকার নেই। এই ২ টা পয়েন্ট লিখলেই হবে। ঠিক আছে? এই। ওকে? এই হচ্ছে কথা। তারপরে শেষ। ক্লাসলেস এ চলে আসি আমরা। এখানে ওই যে আমি কিছু এড করেছি এই স্লাইডটাতে। আপনাদের স্লাইডের সাথে একটু পার্থক্য আছে। পরে হয়তো আমি আপলোড করে দিয়েছি মনে হয়। ওই আগেরটা মুছে দিয়ে। এই যে নোটেশনটা, বেসিক নোটেশনটা মনে রাখবেন। এই যে এন টা কি? কখনো বলা হয় ব্লক বিটস, কখনো মাস্ক বলা হয়। তাই না? এটাকে একেক সময় একেকটা বলা হয়। তো বাস এইটা খেয়াল রাখবেন এবং এই যে স্ল্যাশটা আমাদের যে মানে এতগুলো সাবনেট মাস্কের 20 বিটস যদি 1 আমাদের যদি এটা ভুল করেও এই ক্যালকুলেশনটা এই যে ২০ টাই বিট। ভুল করবেন না। ঠিক আছে? এটা যাতে ভুল কখনোই না হয় এবং সাধারণত ক্লাস লেসে আমি একটা আইপি দিয়ে দিব বা সাবনেট মাস্ক দিয়ে দিব। সেক্ষেত্রে আপনি অবশ্যই ওইটা থেকে আপনি যদি আমি বললাম যে আমি এখানে স্ল্যাশটা তুমি বের করো কত বিট। আপনি সাবনেট মাস্ক দেখেই কিন্তু বলতে পারবেন। ঠিক আছে না? এই হচ্ছে কথা। কারণ ওইখানে ওই যতগুলো বিট অতগুলো 1 আছে সেটাই অতগুলো বিট হচ্ছে আমার স্ল্যাশ, তাই না? এই হচ্ছে কথা। এগুলো টেকনিক্যালি ২ একটা কোয়েশ্চেন আসতে পারে। স্যার আমি তো বুঝতে পারিনি কোয়েশ্চেন তাহলে তো হবে না, তাই না? আমি স্ল্যাশ দিলাম না, আমি সাবনেট মাস্ক দিয়ে দিলাম। সমস্যা আছে? এই, ওকে? রিপ্রেজেন্টেশন এ আমি ওইভাবে বলে দিলাম যে আমি এভাবে সাবনেট মাস্ক ক্লাস লেস বলে উল্লেখ করে দিছি আমি। তখন আপনি ওই সাবনেট মাস্ক দেখে স্ল্যাশটা বসায় কাজ করবেন। ওকে? একটু ২ একটা প্যাচ থাকতে পারে কোয়েশ্চেনে। এই হচ্ছে কথা। ওকে, নেক্সট। এখানে দেওয়া আছে ২ টা আইপি কোন সাবনেট মাস্কের একই নেটওয়ার্কের না এটা আমরা প্র্যাকটিস করেছিলাম ক্লাসে। ওকে? তাহলে আমাদের এখান থেকে আরো কোন কোয়েশ্চেন থাকলে বলেন? এটা খুবই ইজি এবং এখান থেকে কোন কোয়েশ্চেন যেন মিস না হয়। এই চ্যাপ্টার এরকমই একটা আমাদের আছে ওই যে সাবনেটিং যেটা এটা আমরা করছি। এরা এবং আমি আমাদের ক্লাসেও প্র্যাকটিস করালাম। এবং যদি আপনি এই যে দেখেন এটা যদি আপনি ২ ভাগে ভাগ করেন ২ টা সাবনেটে তাহলে কিরকম হবে? আবার এই যে এটাকে আবার এটা সরি এই যে এটা আমাদের এক্সারসাইজ প্র্যাকটিস করতে বলা হয়েছে যে ৪ টা সাবনেট মাস্ক। তো ৪ টা সাবনেটের বেলা কি করবেন? আপনি ১ম এ ২ টা করবেন। আমি দেখাই দিয়েছি ক্লাসে কিন্তু। ২ টা তো ইজি। ওকে S1, S2 আর ৪ টার বেলা S1 কে আবার ভাগ করবেন ২ টা, S2 কে আবার ভাগ করবেন ২ টা। গেল।
যদি ৩টা বলে স্যার তখন কি করব? আমি বলে দিয়েছি আপনাদেরকে। ৩টার সময় কি করবেন? প্রথমে ২ টা ভাগ করলেন। আর তারপরে প্রথমে ৩ টা ভাগ করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। প্রথমে ২ টা করবেন। তারপরে কি করবেন? ওই যেকোনো একটাকে ২ টা করবেন। এই S1 কে ২ টা করলেন অথবা S2 কে ২ টা করলেন। এই হচ্ছে কথা। ঠিক আছে? ডান। স্যার একটা ৩ কোশ্চেন টা হয়ে ছিল। গেল। বলেন। স্যার স্লাইড 7 এ একটু স্লাইড 7 ওকে। জি স্যার। হ্যাঁ, এইটা। হ্যাঁ, জি, জি। স্যার এখানে সাবনেট মাস্কটা কি ২ টার সেমই থাকবে? মানে সাবনেট এখানে মাস্ক একটা একই আপনি হবে? হ্যাঁ, আমি এখানে একটা গন্ডগোল পাকান আপনারা। সেখানে বলে দিই। আপনি সেই এই গন্ডগোলটা হয় কি? আপনার তো যখন ক্লাস লেস আপনার বলা হয়েছে, তখন একটা সাবনেট মাস্ক আছেই আমাদের। তাই না? যখন ক্লাস লেসে একটা বেসিক যে ভাগ করার আগে মনে রাখবেন, সুন্দর কোয়েশ্চেন এই যে ভুলটা কিন্তু কুইজে করছেন অনেকে। সেটা কি? আমি শর্টকাটে বলে দেই। ১ম এ আপনি ফর এক্সাম্পল এটা ক্লাস লেস। তো ক্লাস লেস এর ক্ষেত্রে ১ম এ একটা সাবনেট মাস্ক বলে দেওয়া হয়। বা আপনাকে স্ল্যাশ বলে দেওয়া হইছে। নাম্বার অফ ওই যে ব্লক বিটস অথবা মাস্ক যেটা বলি বা ২০ বা ২৪ যেটাই বলা হোক না কেন। সেক্ষেত্রে সাবনেট মাস্কটা পাচ্ছেন। কিন্তু যখন আপনি সাবনেটিং করতেছেন, এই যে দেখেন এই যে সাবনেটিং করছে। এখানে একটা সাবনেট মাস্ক, এই সাবনেট এই ২ টাই কিন্তু মাস্ট বি সেম হবে। মনে রাখবেন। সেম হবে এটা। আগেরটার চেয়ে একটু পার্থক্য হবে। কিন্তু আগেরটার মতো হবে না। আপনি আগে যান, এই যে দেখেন। এই যে এখানে দেখেন। এই যে সাবনেট এটা হচ্ছে সাবনেট মাস্ক দেখেন। এটা হচ্ছে এটা। এটা হচ্ছে আগের একদম বেসিক। সাবমিট করার আগেই, সাবমিট করার আগে। কারণ দেখেন ২০ টা 1 কিন্তু যখন আমি কি করব? সাবহেডিং করব দেখেন। সাবহেডিং করছি তখন কি হচ্ছে? এই যে দেখেন একটা 1 বেড়ে গেছে এখানে। কারণ কি? আমি এই যে আমার পরবর্তী যে এই যে নেটওয়ার্ক আইপির জন্য একটা বিগ ফিক্স থেকে কাজ করতে হচ্ছে। এইজন্য অবশ্যই আমার এই যে এই সাবনেট মাস্ক ২ টা সেম হবে। ঠিক আছে? এটা যেন ভুল না হয়। ঠিক আছে? বুঝা জি গেছে স্যার ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে ওই যে আপনি যে বলছেন 21 হবে ওইটা হ্যাঁ, ওইটা 21 বুঝিনি। মানে ওই যে বললাম এখন সাবহেডিং আপনি করলেন। এখানে দেওয়া নাই, এখানে বলা নাই। দেখেন এখানে স্লাইডে এটা বলা নাই। এখানে মানে বলা এটাতে নাই কি এটা। আপনি /21 লিখবো আমরা এখানে? হ্যাঁ, বেটার। যদি কেউ বলেন স্যার আমি ওই ডেসিমেল নোটেশন এ যাব না, বাইনারি রেখে দেব। এই দেখুন এখানে বাইনারি রাখছি দেখেন। তো আমার মনে হয় বাইনারি এতগুলো লেখার চেয়ে বাইনারি এতগুলো লেখার চেয়ে আপনার ডেসিমেল লেখাটা বেশি ভালো। তো ডেসিমেল নোটেশন যখন লিখতে যাবেন, তখন আপনাকে ওই যে ইয়েটা লিখতে হয়। ওই যে স্ল্যাশটা। ঠিক আছে? এই দেখেন। জি স্যার। এইটা দেখতে হবে। দেখেন এখানে এইটি যে এটা বা বাইনারি মানে নোটেশন লেখা হইছে, তো সেক্ষেত্রে কিন্তু স্ল্যাশটা দেওয়া নেই। কিন্তু যখন জি আপনার স্যার। ডেসিমেল নোটেশন আপনি লিখবেন, অবশ্যই আপনি নোটেশন লিখবেন এবং যখন বিট সাবট্রেটিং করার ক্ষেত্রে যে বাড়তেছে একটা বিট ফিক্স করা, সেটা অবশ্যই আপনি ওখানে ২১ করে দিবেন। বেটার তাহলে আপনি রিস্ক ফ্রি থাকলেন। ঠিক আছে? মার্কস কম আমি তখন কাটবো না। কিন্তু মার্কসটা যখন আপনার বেড়ে যাচ্ছে কোর্সে, আপনার তখন A+ ওভারকাম মানে এক্সিড করছে, তখন অবশ্যই ওখানে একটু দেখা যায় হাফ কাটলাম বা ১ কাটলাম। এরকম তখন কাটাকাটি শুরু হয়ে যাবে আরকি এখান সেখান থেকে আচ্ছা জি ছোটখাটো স্যার মিস্টেক। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন? শেষ। চলে আসি আমরা নেক্সট এ। তাহলে আমাদের এই যে দেখেন এখান থেকে মোটামুটি ধরে নেন যে ৩ টা কোয়েশ্চেন আমরা চলে আসতে পারি আমরা। স্যার তাহলে কোয়েশ্চেন আসবে কয়টা? তাহলে ধরে নেন যে ১৫ মার্কস অলরেডি হয়ে গেছে বা ২০ মার্কস অলরেডি করে ফেলছি আমরা। ২০ মার্কের কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে গেছে। চলে আসেন এখন আমাদের নেক্সট পয়েন্টে সেটা হচ্ছে আমাদের উম এ চলে আসি আমরা হচ্ছে এখন চলে আসি রাউটিং এ। এই যে রাউটিং। রাউটিং এর ক্ষেত্রে আমি আপনাদের বলেছি এত কিছু পড়ার দরকার নাই। অটোনোমাস সিস্টেমটা কি? আমরা জানি যে যেটার আমাদের একটা নির্দিষ্ট বড় নেটওয়ার্ককে যখন আমরা ভাগ করি, তখন আমাদের একটা অটোনোমাস সিস্টেম হয় যেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে যিনি এটা এই পোরশনকে মানে কন্ট্রোল করেন। মানে যেটা ভাগ মানে কি পার্টিকুলার পোরশনকে বলা হয় অটোনোমাস সিস্টেম। আমি একটা বড় নেটওয়ার্ক যখন আমার হলো, ওইটাকে আমি কি করা হয়? তখন আমার ওটাকে পার্টিকুলার পোরশন এ ভাগ করা হয়। যেটা ইনস্টিটিউটের ক্ষেত্রে হতে পারে, কোন মিনিস্ট্রির ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে বলা হয় অটোনোমাস সিস্টেম। তো এই অটোনোমাস সিস্টেমকে আমরা যদি মানে এটাকে আমরা যদি রাউটিং করতে চাই, আ এই সিস্টেমের রাউটিংটা কিভাবে কাজ করে? সেটার জন্য আমাদের মূল হচ্ছে এই ২ টা রাউটিং। সেটা রাউটিং ইনফরমেশন প্রোটোকল আর হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এই যে এই ২ টা প্রোটোকল তার মধ্যে এই যে এইটা হচ্ছে RIP টাই বেশি ইম্পোর্টেন্ট। যেটাকে বলা হয় ডিসট্যান্স ভেক্টর। চলে আসি আমরা। যদি বলে অটোনোমাস সিস্টেম কি? কাকে বলে? উদাহরণ দাও, ফিগার দাও। এই যে ফিগার। আর ডেফিনিশন তো আমি বললামই। যেটা একটা পার্টিকুলার নেটওয়ার্ক পোরশন বড় নেটওয়ার্কের ক্ষেত্রে যেখানে একজন একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে বা একটা মিনিস্ট্রির ক্ষেত্রে স্পেসিফিক ভাবে যারা এটাকে কন্ট্রোল করে। এই।
এই এখানে একটা নেটওয়ার্কের ভিতরে বড় নেটওয়ার্কে বা সুবিধা মানে এটা কি সুবিধা কি তাহলে? সুবিধা হচ্ছে যে আমাদের এটাকে মেইনটেন্যান্স করা, এটাকে কন্ট্রোল করা, সিকিউরিটি করা এগুলো সুবিধা। এগুলো মেনশন করে দিলেন। তারপরে ফিগারটা দিয়ে দিলেন। হয়ে গেল। তারপর চলে আসেন এটা আমি দিয়েছিলাম অটোনমাস সিস্টেম মনে হয় কুইজে দিয়েছিলাম। রাইট। এখন চলে আসেন এই যে ফিগারটা। রাউটিং প্রোটোকলটাকে যে ক্লাসিফিকেশনটা কিভাবে হতে পারে? এই ক্লাসিফিকেশনটা দেখবেন। ইন্ট্রা-ডোমেইন, ইন্টার-ডোমেইন। ইন্টার-ডোমেইনটা কোথায়? সেটা ইন্টার-ডোমেইনে বলে দিয়েছি যে অটোনোমাস সিস্টেমে এপ্লাই করা হয়। ঠিক আছে? আর এখানে আমাদের ডিসট্যান্স ভেক্টর সেটাই বলা। আরআইপি বলেন, ডিসট্যান্স ভেক্টর বলেন সব একই কথা। আর আমাদের যেটা ইন্টার-ডো এই জাস্ট এখানে ডিটেইলস পড়ার দরকার নেই, জাস্ট ফিগারটা জানলেই হবে। তারপরে চলে আসেন হচ্ছে আরআইপি। এখন এখানে চলে আসবেন। এটার ক্ষেত্রে এই যে ফিগার সহ আপনাকে যেই পর্যন্ত না ইনফিনিটি মানে ওই যে রাউটিং টেবিল গুলো বা ডিসট্যান্স ভেক্টর যে টেবিল গুলো যে পর্যন্ত আননোন থাকবে মানে ইনফিনিটি সে পর্যন্ত কাজ চলেই যাবে। যে পর্যন্ত না আপনার নোন হবে সে পর্যন্ত টেবিল স্টেপ 1 টেবিল 1 মানে ফার্স্ট স্টেপে জয়েন্ট করলেন। তারপরে নেক্সট স্টেপে হচ্ছে যে ওইভাবে টেবিল 1 এর জন্য ডিসট্যান্স ভেক্টরটা কি হবে? তারপরে যদি 3rd পর্যন্ত যায় 3rd স্টেপ পর্যন্ত সেক্ষেত্রে মেক্সিমাম ক্ষেত্রে 3rd এর মধ্যে হয়ে যায়। এই জাস্ট এটার ক্ষেত্রে এই স্টেপ গুলো এই টেবিলটা লিখলেই হবে। আর কিছু লেখার দরকার নেই। এই আ আপনি ফার্স্ট লিখতে পারেন স্টেপ 1 বা 2nd টেবল ফর N1, 3rd টেবল ফর N1 এভাবে লিখে ওটা সমস্ত ইনফিনিটি যে পর্যন্ত চলে গেল। এই হচ্ছে কথা। এই বাস আর কিছু দরকার নাই এখান থেকে। রাউটিংটা আমাদের আরআইপি পড়লেই হবে। আর আর বেশি কিছু দরকার নাই। আর এখানে নাইও তেমন কিছু। আর এটা বাদে আর নাই। বাস এই আরকি। এই যে এটা আপনার 2nd টেবল ফর N2, N1 তো এই আরকি আমাদের দেওয়া ডিটেইলস এখানে বলা আছে। অতএব টেনশনের খুব ইজি একটা প্রসেস। যদি স্যার যখন দেখবেন যে ২ দিকে যাওয়া যায়, ২ দিকে সে নোন তখন যেটা কম, যেটার ডিসট্যান্স কম বা কস্ট কম সেক্ষেত্রে অনেক জায়গায় এটা কস্ট বলা আছে দেখবেন। এই যে ডিসট্যান্স বলা নাই। এটা কস্ট বলা আছে। তো এই আরকি। তো আপনি কস্ট ও লিখতে পারেন, ডিসট্যান্স লিখতে পারেন, যেটা ইচ্ছে সে লিখতে পারেন। স্যার ওকে? এটা কি শুধু লিখে যেটা টেবিল কম গুলা দিলেই হবে? হ্যাঁ, টেবিলটা দিলেই। বাস। ফিগারও কি দিতে হবে? এইটাই। না ফিগার না দিলে তো আপনি তো টেবিল আগাতে পারবেন না। জি। ফিগার না দিলে আপনি টেবিল কিভাবে ডিসট্যান্স বের করবেন কিভাবে? প্রত্যেক ক্ষেত্রে টেবিল তো ফিগারটা দিতে হবে। ঠিক আছে? ফিগার যদি আমরা দিয়ে দেই তো ওইটাই ফলো করবেন। আর যদি না দিয়ে দেই তো আপনি ইচ্ছামত একটা ফলো করবেন। এটা মুখস্থ করার তো কিছু নাই এখানে। ঠিক আছে? জাস্ট এটা দেখে আসলেন আরকি। এভাবে করে। বাস। এটা পানির মতো সহজ। ঠিক আছে? এই হচ্ছে কথা। ওকে। আর তাইলে আমাদের এটা গেল। এখন চলে আসি আমরা এখান থেকে আরো কোন কোয়েশ্চেন থাকলে বলেন? এ এই জাস্ট একটা কোয়েশ্চেন মানে আরআইপি কিভাবে কাজ করে? মানে রাউটিং প্রোটোকল অটোনোমাস সিস্টেমে কিভাবে কাজ করে? এটাই বাস আর কিছু না। এখন চলে আসি আমরা এই যে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসি। এখানে আপনাদেরকে আমি বলেছি যে এখানে ২ টা স্টেপ, একটা টিসিপি আর একটা ইউডিপি। ২ টা প্রোটোকল আমরা ট্রান্সপোর্ট লেয়ারে ইউস করি। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? আমাদের হচ্ছে প্রসেস টু প্রসেস। ঠিক আছে না? তাহলে আমাদের এখানে এই যে আসতেছে। এই কথাটা বলতে হবে। আমাদের হচ্ছে প্রসেস টু প্রসেস, এই যে প্রসেস টু প্রসেস আর হচ্ছে অথবা আপনি বলতে পারেন যে কি বলে যে এটাকে ডাটা লেয়ারে আমাদের হচ্ছে হোস্ট টু হোস্ট আর নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আপনার নোড টু নোড। এইভাবে কাজ করে যেটা হয় আসছে এখানে এই যে আসছে। ডাটা লেয়ার সরি ডাটা নোড টু নোড আর নেটওয়ার্ক লেয়ারে হোস্ট টু হোস্ট। প্রসেস টু প্রসেস ডেলিভারি। এখন এখানে দেখেন, এখানে একটা কথা বলা আছে যে আমি এই বেসিক কথা এগুলো তেমন জাস্ট একটু দেখে আসলেন। এখানে আমাদের একটা কথা সেটা হচ্ছে আমি বলি আপনাদের। উম এখানে ওই পোর্ট অ্যাড্রেসিং টা কিভাবে সকেট অ্যাড্রেসটা কিভাবে জেনারেট হয়। সকেট অ্যাড্রেস এর জন্য আইপি প্লাস হচ্ছে পোর্ট অ্যাড্রেস যোগ করা হয়। তারপরে এই জিনিসগুলো একটু জেনে রাখলেন। এই ঠিক আছে? এই যে সকেট অ্যাড্রেস জেনারেট হচ্ছে এখান থেকে আমাদের আইপি প্লাস পোর্ট নাম্বার। এই যে তারপরে এখানে আমাদের মূল যে কাজটা সেখানে একটা যে আমি ক্লাসে কিন্তু অনেকগুলোই কনসেপ্ট পড়িয়েছি যে ঠিক আছে আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ার এক্টিভিটিস গুলো কি? এক্টিভিটিস গুলো একটা ছিল আমাদের হচ্ছে ফ্লো কন্ট্রোল, তারপর এরর কন্ট্রোল, মাল্টিপ্লেক্সিং, তাই না? তারপরে হচ্ছে যে এই কথাগুলো ছিল। এগুলো হালকা একটু কনজেশন কন্ট্রোল অ্যা যখন আমাদের ফ্লো কন্ট্রোল হয়, মানে ফ্লো কন্ট্রোল করা হয়, তখন আমাদের যদি মানে অবশ্যই সে সাইজের বেশি মানে আমাদের যে ক্যাপাসিটির বেশি সে কখনোই এই ক্যাপাসিটি এই যে বলা আছে এখানে। কিপ দ্যা লোড বিলো দ্যা ক্যাপাসিটি এই আরকি। হ্যাঁ, এই জাস্ট যদি বলে যে হোয়াট ইস কনজেশন কন্ট্রোল? জাস্ট একটু ২-১ টা পয়েন্ট হালকা দেখে রাখলেন। এত বেশি ইম্পোর্টেন্ট না। বলে দিচ্ছি আমি। যে এত বেশি ইম্পোর্টেন্ট না এগুলো। তারপরে যে আপনি ওভারঅল যে কনসেপ্ট এরর কন্ট্রোল জানেন আপনি, ফ্লো কন্ট্রোল জানেন।
ওগুলো আপনি জানেন। কিন্তু কনজেশন এই জিনিসটা নতুন। এজন্যই বলতেছি যে এটা একটা মেকানিজম টেকনিক যেটা আ কি করে ওই আপনার ক্যাপাসিটির নিচে আপনার লোডটা রাখে। অবশ্য এটার দায়িত্ব হচ্ছে কনজেশন কন্ট্রোল। হ্যাঁ, ঠিক আছে। এজন্য কি আপনি বলছেন, স্যার এখানে এক্সট্রা কি করা হয়? তাহলে এরকম ফ্লো কন্ট্রোল তো ওইটাই করা হয়। মনে রাখবেন এই যে ইয়েতে আপনাদের কনজেশন কন্ট্রোল এ এক্সট্রা বাফার রাখা হয়। এই যে বাফারটা মানে স্পিকারটা এখানে আছে। যদি কোন সময় বেশি হয় সেক্ষেত্রে নাই ফিগারটা। আপনি দেখবেন প্রত্যেকটা ফ্রেম যাচ্ছে না? ফ্রেমের সাথে একটা বাফার রাখা হয়। ওইটা মানে ইয়ে করে। জাস্ট জানার জন্য বললাম আরকি। এত বেশি এখন নতুন করে কিছু পড়ার দরকার নাই। এখন চলে আসেন আমাদের হচ্ছে যে, এই যে মূল যে কাজ, মূল যে কোয়েশ্চেন এখান থেকে টিসিপি আর ইউটিপি। তো ইউডিপি টা এখানে আগে আসে। ইউডিপি কাজ কিভাবে করে? একবার জাস্ট এই ফিগারটা। ঠিক আছে? ডেটাগ্রাম প্যাকেট ফরম্যাট। হেডার, হেডারটা এবং ডেটাটা। এবং হেডারে কি থাকে? এই যে 8 বাইট, 8 বাইটে বলতে হবে 8 বাইটে কোথায়? সোর্স পোর্ট নম্বরে 2 বাইট, ডেস্টিনেশন এর 2 বাইট, টোটাল লেংথ এ 2 বাইট, চেকসাম এর 2 বাইট। এই যে ৭ দুগুণ ৮ বাইট। ঠিক আছে? এটা হচ্ছে হেডার ফরম্যাট। এভাবে ছবি আঁকায় এটা দেখাইতে হবে। ওকে? ফিগার আকারে দেখাইতে হবে। এই যে সেম ফিগার, ওই ফিগার সেম প্যাকেটে এখানে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে মূল এখানকার। ঠিক আছে? এই, বলবেন সোর্স পোর্ট নাম্বার ২ বাইট লেখা হয়। এটা রেঞ্জ তাহলে এত থেকে এত। এই যে বলা হয়েছে 6 বিট ক্যান ডিফাইন টোটাল লেংথ এত। এটা সহজ কথা। আপনি যদি ১৬ বিট দেওয়া হয় তাহলে কত হবে? এই কথাগুলো বলে দিলেন এখানে। ঠিক আছে? কমন কথা। ডেস্টিনেশন সেম ওই কথাই। হ্যাঁ? টোটাল লেংথ কি তাহলে? টোটাল লেংথ আমার কত আমার যাচ্ছে? কত লেংথ এর বাইট যাচ্ছে আমার? আর চেকসাম এখানে অপশনাল। আমরা জানি ইউডিবি তে চেকসাম অপশনাল। এইজন্য এটা বলা হয় লেস রিলায়েবল আর হচ্ছে যে কানেকশন লেস আরটা হচ্ছে ফাস্ট। এটা মনে রাখবেন। তাহলে ইম্পোর্টেন্ট চলে আসছে যে টিসিপি ইউডিবির পার্থক্য। খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এটা। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং খুব ইজি। তাহলে এটা হচ্ছে মূল। এখন চলে আসি আমরা সার্ভিস ওই সেম কথা। ওই যে বলেছিলাম না আপনাদের ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, চেকসাম এগুলো সার্ভিস। একই কথা। এখন চলে আসি আমরা টিসিপি তে। এই যে টিসিপি। টিসিপিতে এসে টিসিপির যে ডায়াগ্রাম এটা দিতে হবে আপনাদের। এই যে ডায়াগ্রাম, এই যে এটা। ঠিক আছে? যদি আসে আমাদের টিসিপি আমাদের যে কন্ট্রোল আমাদের এটা কিভাবে কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে এটা আমাদের এখানে আমাদের এভাবে কাজ করে। তাহলে হিডার এখানে ফিক্সড বলে দিছি আমাদের 20 থেকে 60 বাইট। এইজন্য হিডার লেংথ টা 4 বিটস আমি বলে দিছি আমি। এবং এইটা প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে ফিগারটা। ফিগারটাই মূলত মার্কস এখানে। এবং ফিগারটা সুন্দর করে আঁকাবে। ঠিক আছে? এটার ওই যে একবারে ডেসক্রাইব করতে গেলে কি বলবেন যে হিটার ঠিক আছে এখানে আমাদের 20 to 60 বাইট হয়। ফিগার যদি জানা থাকে এই যে ২-১ লাইন করে কথা লিখে দিলেন। এবং হিটার লেংথ আমাদের থাকে ওখানে কত বিট? এইজন্য 4 বিট দ্বারা এটাকে কন্ট্রোল করা হয়। কারণ 4 বিট দ্বারা আমরা এটাকে 20 থেকে 60 বাইট পর্যন্ত। যদি সবগুলো 1 হয় তাহলে ওই ৪ দিয়ে গুণ করা হয়। আর সোর্স পোর্ট অ্যাড্রেস ১৬ বিট এটাও ২ বাইট, এটাও ২ বাইট। আর সিকোয়েন্স এর ৪ বাইট। সিকোয়েন্সটা কি? এটা মনে রাখতে হবে। যে আমরা যখন প্রত্যেকটা মেসেজ দেই, ট্রান্সমিশন করি তখন কি করে? প্রত্যেকটা বাইটকে সিকোয়েন্স আকারে পাঠায়। এবং প্রত্যেকটার সিকোয়েন্স নাম্বার দেয়। এজন্য এখানে ৩২ বিট রাখা হচ্ছে। ঠিক আছে? এবং কোন সিকোয়েন্স সে রিসিভ করছে রিসিভার ওটার জন্য সে অ্যাকনলেজমেন্ট পাঠায়। ওটার জন্য আবার ৩২ বিট রাখা হয়েছে। এই ২ টা এক্সট্রা এখানে। এজন্য কি করা হয়? কানেকশন কনফার্ম করার পরেই সে কি করে? ওই যে অ্যাকনলেজমেন্ট পাঠানো মানে কি? আমি কানেকশন কনফার্ম হলাম। তারপর আমি নেক্সট বিট নিবো। এটাই বলা হচ্ছে যে কানেকশন ওরিয়েন্টেড বা কানেকশন বেসড এই। How you ensure that there is a connection in TCP, connection oriented. This is the কারণে যে সিকোয়েন্স এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। এই ২ টার কারণে সে কি করছে? কানেকশন এনশিওর হওয়ার পরেই সে কি করছে? নেক্সট বিট দিচ্ছে, পাঠাচ্ছে। আর এগুলো হচ্ছে স্ট্যাটাস, আর্জেন্ট, অ্যাকনলেজমেন্ট, পুশ, তারপরে হচ্ছে রিস্টার্ট, আর হচ্ছে সিনক্রোনাস আর ফিনিশ। যখন যেটা হবে তো সেটা সেট হবে। যখন যেটা হবে না সেটা রিসেট থাকবে। আর্জেন্ট কোনো আমার সিকোয়েন্স আসছে, আর্জেন্ট ডেটা আসছে, সেক্ষেত্রে আর্জেন্টটা সেট হয়ে যাবে। আমার অ্যাকনলেজমেন্ট যাচ্ছে তখন সেট হবে। বাকি সময় যাচ্ছে না তখন রিসেট হয়ে যাবে। যখন পুশিং হচ্ছে তখন সেট হবে। যখন হচ্ছে না তখন রিসেট হবে। এই হচ্ছে কথা। উইন্ডো সাইজটা কি? আমি বলেছি আপনাদেরকে। এইটাই হচ্ছে যে কনজেশন কন্ট্রোল বা যার ক্যাপাসিটি। ক্যাপাসিটির নিচে যেটা থাকে সেটা। এই যে অল্প, অল্প করে ২ ১ টা লাইন লেখা এই কথাটা লিখতে হবে। দিস ইস দ্যা ক্যাপাসিটি অফ দ্যা ডে আমাদের কতটুকু নিতে পারবে। এই। ঠিক আছে? চেকসাম এটা যেহেতু মাস্ট আপনাকে এখানে এরর ডিটেকশন মাস্ট। এজন্য এটা হচ্ছে মোর রিলায়েবল। কিন্তু স্লো এবং এটা এটা মনে রাখতে হবে। একটু স্লো। তো ওই যে বললাম আপনাকে ইউটিউবটা কোথায় ইউস হয়? বলেছিলাম আপনাদের। যেসব ক্ষেত্রে গেমিং, ভার্চুয়াল গেমস বা অনলাইন গেমস ওখানে আপনার ইউটিপি ইউস করা হয় বেশি। আর যখন আপনি মেইলিং সিস্টেম, ওয়েব সার্ভার, তারপর ক্লায়েন্ট সার্ভার, তো যে ওয়েবসাইট অ্যাক্সেস যেগুলো আমাদের পেমেন্ট সিস্টেম এগুলোতে সবসময় টিসিপি ইউস করা হয়। ঠিক আছে? এই হচ্ছে কথা। ওকে? তাহলে আমাদের এই হচ্ছে এখানে এই যে যে কথাগুলো আমি বক করলাম সেগুলো এখানে আছে। ওকে? ১ লাইন করে কথা।
এই হচ্ছে এখানে বাস দেখা আর কিছু নাই। তাহলে টিসিবির ওয়ার্কিং প্রিন্সিপাল, ইউডিপির ওয়ার্কিং প্রিন্সিপাল, ফিগার সহ দুটোর মধ্যে পার্থক্য। এই ডান। কোন কোয়েশ্চেন থাকলে বলেন। জি। ঠিক আছে তাহলে আমরা চলে যাই নেক্সট এ। হ্যাঁ, এটা এ পর্যন্ত পড়লেই হবে। আপনি যেকোনো একটা ফিগার দিলেই হবে, সমস্যা নেই। ওকে। আপনি বলেন, "স্যার আমি ওই যে অতগুলো স্যার ওখানে লিখতে পারব না।" তাহলে এই যে এই ফিগারটা দিবেন। এই যে আ এটা হচ্ছে সিডো হিটার। উপরেরটা হচ্ছে সিডো হিটার। যদি আপনাকে এই যে ফিগার মানে কন্ট্রোল, এই যে কন্ট্রোল স্ট্যাটাস ওই যে বর্বর, পুশ, তারপর সিনক্রোনাস, তারপর হচ্ছে যে আর্জেন্ট ওই যে ওগুলো না দিয়ে যদি একবারে আপনি কন্ট্রোল লেখেন, তাও মানে মার্কস কাটবো না। কন্ট্রোল লিখলেও হবে, সমস্যা নেই। কারণ এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ মানে কন্ট্রোল স্ট্যাটাস। ঠিক আছে? এই। ওকে? এটা জাস্ট এইজন্য। বাকি এই ফিগারটা আপনার সিডো হিটার যোগ করে এটাকে পাঠানো হইছে। এইজন্য এটা বলা হয়। কারণ আইপি অ্যাড্রেস যোগ হবে যে ওই যে আমাদের সকেট অ্যাড্রেস এড করবে। এজন্য এখানে দেওয়া হয় এটা। এভাবে করে টাকাটা যায়। এই হচ্ছে কথা। ঠিক আছে? এই তাহলে আর কোন থাকলে বলেন। এখানে আর কিছু নাই। এখানে আ ঠিক আছে। এই স্যার বলছিলেন যে স্যার এগুলো যদি আসে, মানে আসলে যদি কঠিন এক্সাম অনেক বেশি মডারেশন হয়, সেক্ষেত্রে আমরা এগুলো চেষ্টা করছি ওভারকাম করার। এটা ক্লাসে আমি বলেছিলাম যে ওই যে হ্যান্ডশেক, 3 ওয়ে হ্যান্ডশেক মানে কানেকশন যে এস্টাবলিশ হচ্ছে, ওই যে কথাটা বলেছিলাম ওইটাই। ১ম এ কি যাবে? অ্যাকনলেজমেন্ট মানে সিনক্রোনাস যাবে, তারপরে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। সিনক্রোনাসটা সেট হবে, এটা সেন্ডার, এটা রিসিভার। তাহলে কি হচ্ছে? এখানে আপনার হচ্ছে যে এই সিকোয়েন্স থেকে ৮০০০ সিকোয়েন্স নাম্বার যাচ্ছে। ৮০০০ সিকোয়েন্স নাম্বারে যে বাইটটা আছে ওই বাইটটা যাচ্ছে। তাহলে এই বিটটা অ্যাক্টিভ হয়ে সেট হয়ে গেল, সিনক্রোনাস সেট হলো। আর এটা জাস্ট ফিগারটা আরকি। আপনি এটা দেখে রাখলেন। আবার এটা যখন রিসিভ করলো আমি বললাম যে ঠিক আছে আমি এখন ৮০০১ থেকে আমি ৮০০০ পর্যন্ত রিসিভ করছি, ৮০০১ টা আমি রিসিভ করব। এজন্য কি করলো? অ্যাকনলেজমেন্ট টা সেট হয়ে গেল। এটা সেট আর সিনক্রোনাস সেট তো আছেই। এইটা আবার পাঠালো। এই ২-১ টা যদি ফিগার দেখে রাখতে পারেন অ্যাজ এ সেফ সাইড। বাকি জরুরি নয়। ভালো যদি মডারেশন বা যখন বেশি কিছু কঠিন ২-১ টা হইতে পারে সেক্ষেত্রে। তাছাড়া এত বেশি মানে কনসেনট্রেট করার দরকার নেই। ঠিক আছে? ডান। এই চলে আসি আমরা এখন নেক্সট এ লাস্ট পয়েন্ট যেটা অ্যাপ্লিকেশন লেয়ারে। এখানে আমরা আসি। এখানে জাস্ট আমি একটা নিয়ে নেই টিউটোরিয়াল এর জন্য একটা পরে মনে থাকবে না। ১ মিনিট। আমরা যে ক্লাসটা নিয়েছি এখানে 51 স্টুডেন্টস। ঠিক আছে। ডান। আচ্ছা ওকে। আমরা চলে আসি এখন অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে স্যার এখান থেকে কোয়েশ্চেন কি হবে? আপনারা বলেন শুনি। জি। এখান থেকে কি কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট? আমি বলেছি ক্লাসে। বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ইমন বলেন। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কি কোয়েশ্চেন হবে? হতে পারে। জি। স্যার ডিএনএস এর ওয়ার্কিং প্রিন্সিপাল ফাংশনালিটি অফ ডিএনএস, তারপর স্যার মানে স্টার্ট রুট আর বটম রুট স্যার কিভাবে কাজ করে ওইগুলা, আর স্যার কয়েকটা স্যার ডায়াগ্রাম। বাস ভেরি গুড। এই যে কোয়েশ্চেন বলেই দিছেন আপনি। জাস্ট এই অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা জানি অ্যাপ্লিকেশন কাজটা কি? আমার হচ্ছে যে একদম প্রসেস পর্যন্ত আমাদের একদম যে প্রোগ্রাম আমি রান করছি। যে ট্যাব একটা কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম চলতেছে। অনেকগুলো অ্যাপ বা অনেকগুলো আমি ব্রাউজ করতেছি। তাহলে ওই ব্রাউজটাকে আমি কিভাবে ক্যাচ করব? সেজন্য আমার ডিএনএস। তাই না? তো ওই রুট গুলো আমার রুট থেকে শুরু একদম টপ রুট থেকে বটম রুট পর্যন্ত ওই লেভেল গুলো এবং যে আমাদের ডোমেইন যে ভাগ করা হচ্ছে। চলে আসি আমরা দেখাই কোন ফিগারটা। এই জাস্ট এই ২-১ টা কথা ডেফিনিশন এই বেসিক যে কথাগুলো সেটা। আর আমাকে মূলত যে আইপি আপনাদের সেদিন দেখাচ্ছিল। আইপি আমাকে এখানে নিয়ে এই যে দেখেন। ডিএনএস কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপলস অফ ডিএনএস। ডিএনএস টা কিভাবে কাজ করে। এই। তাহলে আমাদের এটা হচ্ছে একদম রুট। এখান থেকে আমাদের যত পর্যন্ত যাবো, আমরা যত পর্যন্ত আমরা যাচ্ছি এত লেভেল পর্যন্ত। কত লেভেল যেতে পারবো? 127 পর্যন্ত যেতে পারবো আমরা। আপ টু লেভেল এত। ঠিক আছে? এত লেভেল পর্যন্ত যেতে পারবো। কত পর্যন্ত বাড়াবেন আপনি? তাহলে এই যে এখান থেকে শুরু হলো। আপনার স্লাইড কত এটা? স্লাইড হচ্ছে ৫ তারপরে এই যে ৬ এই ডিএনএ যেভাবে কাজ করে ৭ এটা ওই একটা আগেরটা দিলেও হবে। সমস্যা নেই। কারণ এখানে স্পেসিফিক দেখাইছে। ঠিক আছে? কমার্শিয়াল এর ভিতরে আবার কোথায় যাচ্ছে? এটা কি Amazon না এটা মানে এক্সট্রা বা এটা কি ওই যে বাংলাদেশের রকমারি
না কোন কোম্পানি এটা? তো ঐখান থেকে রুট করতে সারা ওই কমার্শিয়াল রুটের যত পর্যন্ত যাবে 127 পর্যন্ত ডোমেইন পর্যন্ত চলতেছে এটা। তো এই আরকি। তো চলতে এইভাবেই দেখালেই হয়ে যাবে আ ডিএনএস কিভাবে কাজ করে। এই একটা ফিগার এখানে এই ফিগারটা অত বেশি দরকার নাই। কারণ আমার সাভার তো আছেই। এটা দিলেন আর হচ্ছে লাস্ট পর্যন্ত এখানে যাবেন। এই যে এই ফিগারটা। এই যে ডিএনএস জেনেরিক যে এটা দিবেন। আমাদের যে ৩ ধরনের আছে কান্ট্রি ডোমেইন, জেনেরিক ডোমেইন, ইনভার্স ডোমেইন। তাই না? যত মানে আমাদের যত কমার্শিয়াল অর্গানাইজেশন তারপরে এই যে বিজনেস বা যত ডোমেইন গুলা সব জেনেরিক ডোমেইনই বেশি। এটার ভিতরে সবগুলোই। ঠিক আছে? এজন্য এটা এই আরকি। আর এইটা বন্ধু ডিএনএস এটা আর এই পর্যন্ত দেখালেই হবে। এই জেনেরিক ডোমেইন একটা দেখাইছে। আর হচ্ছে আর দরকার নাই। এই পর্যন্ত বাস পড়লেই হবে। এই যে ১৩ এই কয়েকটা ফিগার দিয়ে সুন্দর করে গোছায়ে ডিএনএস ওয়ার্কিং প্রিন্সিপল টা লিখে দিবেন। আর এই হচ্ছে কথা এখানে। আর যদি বলে যে আমি একটা ফিগার দেখাই আপনাদের। এখানে একটা ফিগার আছে। হুম, হুম। দরকার নেই ইনভার্স ডোমেইন, হেডার ফরম্যাট এটাই। না দরকার নেই। এখানে আ না এত কিছু দরকার নাই। এখানে ওই HTTP টা একটু হালকা এই স্লাইডটা একটু দেখেন। ২১, এটা আরকি। জাস্ট HTTP কি কাজ, কি ডেফিনিশন আ এবং HTTP হওয়ার সময় যে TCP কে ফলো করে এবং এটা ওয়েল পোর্ট হচ্ছে ৮০। এইটা একটু হালকা দেখে রাখলেন। বাকি আর তেমন নাই এখানে আর। না আর প্রয়োজন নাই। ঠিক আছে। ডিএনএস পড়লেই হবে। HTTP পড়ার দরকার নাই। এই পর্যন্ত আসারই দরকার নাই। আপনার এই পর্যন্ত থাকলেই হবে। এহ ঠিক আছে। এই যে এই ডোমেইন গুলো দেখাইছে। কান্ট্রি ডোমেইন কি আর ইনভার্স ডোমেইন কি আর এই যে আমাদের আরেকটা হচ্ছে জেনেরিক ডোমেইন কি। এই কান্ট্রি, ইনভার্স আর জেনেরিক। জেনেরিক তো ওইখানে আগেরটাতে আছে জেনেরিক। বাস এই যে এগুলো হচ্ছে জেনেরিক ডোমেইন। এগুলো সব যত আছে কমার্শিয়াল ইনফো যত আছে এগুলো। এডুকেশন। এই আরকি। বাকি এই পর্যন্ত থাকলেই হবে। ১৪-১৫ স্লাইড পর্যন্ত পড়লেই হবে। ঠিক আছে? কোন কোয়েশ্চেন থাকলে বলেন। আর কিছু ওই যে বলল ওয়ার্কিং প্রিন্সিপলস, তারপর রুট লেভেল, তারপরে তার লেভেল গুলো এই কয়েকটা ফিগার দিলেই আর কিছু দরকার নেই। ঠিক আছে? আপনি ওই আ সুন্দর করে যদি নোট আকারে লিখবো তো আপনি অনেকগুলো এখন এআই টুল আছে ওগুলোতে শর্টকাট অ্যান্সার পাবেন। ঠিক আছে? ডিএনএস ওয়ার্কিং প্রিন্সিপল টা কিভাবে এখানে হয়তো গোছানো লেখানো নাই। বাকি আপনি আ ইউজ করতে পারেন। এখন তো অনেকগুলো টুলস আপনাদের অনলাইনে। আপনি সবসময় যে ChatGPT ইউজ করতে হবে না। Copilot দেখবেন। তারপর আরো আছে আপনার ওই যে আ হামবট নামে একটা এআই আছে। তারপরে বাইপাস জিপিটি এআই। অনেকগুলো এআই আমাদের এখন বাজারে সরি এভেইলেবল ফ্রি। এগুলো সবগুলো দেখে ভালো একটা আপনি Copilot দেখেন অথবা একটা ChatGPT দেখলেন। দেখে আপনি বা এই যে হামবট দেখলেন। এগুলো দেখে একটা আপনি দেখলেন যে ওয়ার্কিং প্রিন্সিপল অফ ডিএনএস কোনটা ভালো। ফিগার সহ বাকি স্লাইডের কনসেপ্টটা রাখেন। এই হচ্ছে কথা। ঠিক আছে। ওকে? আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন। জি, আমরা শেষ করতে স্যার এই পারি। স্লাইড আর থেকে যদি তাইলে বলেন জাস্ট ডিএনএস টা পড়তে হবে। হ্যাঁ, ডিএনএস। ওই যে বলল যে ২-৩ টে ফিগার এই কটা হলো। এখন কে যেন আসছে জয়েন ওকে করতে। স্যার। কে এটা? জয়। এটা কে? এটা আগে থেকেই ছিল না। আমি তো খেয়াল করি নাই। যাই হোক। না আসলে তো মেসেজ আসতো। তাহলে আ ২-১ টা কোয়েশ্চেন একটু ওভারঅল কনসেপ্ট এর উপর লিখতে হবে। ফিগার-টিগার একটু দেখে রাইখেন। একটা কোয়েশ্চেন হয়তো আসলো ঠিক আছে ৪ মার্ক, ৫ মার্ক বা ৬ মার্ক এরকম। দেখব যে আপনারা ভালো ওএসএ লেয়ার সম্পর্কে ডিটেইলস কনসেপ্ট রাখেন। একটা মেসেজ একবারে শুরু থেকে ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে কোন লেয়ারে কি কাজগুলো হয় এবং রিসিভার এন্ড পর্যন্ত একদম প্রসেস পর্যন্ত এবং মানে একদম আপ টু অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত কিভাবে কাজটা হয় যদি কেউ এটাও একটা বেসিক ডায়াগ্রাম এবং বেসিক জিনিসটাও দেখে রাখবেন। ঠিক আছে? পুরো একদম ওএসআই লেয়ারের একটা ফিজিক্যাল থেকে শুরু করে অ্যাপ্লি লেয়ার পর্যন্ত একটা পুরো আ এটাকে বলা হয় যে এনক্যাপসুলেশন, ডিক্যাপসুলেশন এই ধরনের বলা হয়। ঠিক আছে? এই। আর কিছু থাকলে বলেন। জি। ঠিক আছে তাহলে আমরা রাখতে পারি।
জি, কোনো এনি কোয়েশ্চেন ফ্রম ইউ? এটা কি বলছে? আমরা সিলেবাস মানি না? জয় কে? ও আপনার সিলেবাস। এটা কে? বাইরে থেকে আসছে নাকি? এই লিঙ্ক কোথায় কে শেয়ার করছেন? আমি এর আগে তো এখনই এড দিলাম। তো বের করে দেন। স্যার কি বের বের করে দেন করে দিব? এটাকে স্যার। স্যার বের করে দেন স্যার, চিনি না কেউ আমরা। তাই না? আচ্ছা। পরে এড করে দিতে ভুল করলাম। কই গেল সে দেখি। এই যে আসছে দাঁড়ান। বুঝিয়ে দিছি। আচ্ছা, আচ্ছা গুড। আ ওকে ঠিক আছে। তাহলে ভালো করে পড়াশোনা করেন। ওকে থ্যাংক ইউ। I wish you all the best. all of you ইনশাআল্লাহ। খাইর। ডোন্ট ওয়ারি। সো আর যারা এই যে বিভিন্ন কিছু মানে অ্যাসাইনমেন্ট বা মার্কস ওগুলো সব দেওয়া হয়ে গেছে। বাকি ২-১ জন অ্যাসাইনমেন্ট স্যার আমার অ্যাসাইনমেন্টটা দেখছি জমা যে দেওয়া হয় না স্যার, ফার্স্টে দিকেছি। অ্যাসাইনমেন্ট দেয়নি এখন কোথায় জমা দিবেন? আমার ইমেইলে সেন্ড করেন। ঠিক আছে? ইমেইল ছাড়া আর কোনো ওকে গতি স্যার, নাই। ওইটা আর খুলব না। ওকে জি, স্যার, ওকে স্যার, ওখানে ইমেইলে সেন্ড মেনশন করে করা দিচ্ছি। আছে। আমার মার্কসে লেখা আছে যে ডিলে। ঠিক আছে? তাহলে ইমেইলে সেন্ড করে দেন। আ ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার জি